Good morning and welcome back to a new episode of With the Misfits. আজকে মানডে উইক স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আজকে আমার অফিস যাওয়ার দিন। সো এখন উইকের যেটা মানে রুল আমাদের অফিসের হয়েছে যে আমাদেরকে এখন 2 to 3 days a week অ্যাটলিস্ট অফিস যেতে হবে ফর দ্য নেক্সট 2 to 3 months। সো আমি মানডে দিয়েই স্টার্ট করছি অ্যান্ড এরপর তো অবভিয়াসলি সরস্বতী পুজো আছে, তো হয়তো এই উইকে 3 days না হলেও 2 days আজকে একটা দিন করার চেষ্টা করছি অ্যান্ড ফ্রাইডে থার্সডে বা ফ্রাইডে আরেকটা দিন করবো। সো লেটস সি কীভাবে কী হয় না হয়। বাট এখন 9:05-7 বাজে, আমি এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। তো চলো দেখা হচ্ছে, বাকি দিনটা তোমাদেরকে দেখাবো কীভাবে কাটছে দিনটা। প্লাস আজকে আমাদের পাড়ার ঠাকুর আসার পালা। তো রাত্রিবেলায় আমরা ঠাকুর আনতে যাবো অ্যারাউন্ড 10টা নাগাদ, বিকজ তার আগে রাস্তা খালি হবে না, অত বড় ঠাকুর আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওই কসবাড়ির সাইড থেকে। সো দেখাবো তোমাদেরকে আমরা কীভাবে নিয়ে আসছি আমাদের ঠাকুর, কীভাবে তোলা হচ্ছে অত বড় ঠাকুর, সব কিছু প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফাইনালি বেরোচ্ছি আমি। আর যেহেতু আমার জিম যাওয়ার আছে, তো একদিকে অফিসের ব্যাগ আর একদিকে রয়েছে আমার জিমের ব্যাগ, বিকজ বাড়ি ফিরে আর জিম যাওয়া হবে না। সো যা করার অফিস থেকে ফেরার পথে আমি ডিরেক্ট করব, জিম করে তারপর একদম ফিরে আসবো। চলো দেখা হচ্ছে। বেরিয়ে গেলাম ফাইনালি। একটু ঘুরে যেতে হচ্ছে বিকজ আমাদের পাড়ায় পুজোর জন্য রাস্তা বন্ধ আমাদের। ফাইনালি পৌঁছে গেছি অফিস, এখন বাজে 10:05। আর একটু আগে হয়তো হয়ে যেত, বাট ওই সিগন্যালটা একটুখানি আটকে, মানে সিগন্যালে আটকে গেছিলাম, আর ওই জায়গাটা একটু ট্রাফিকটাও স্লো ছিল। সো আর একটু 5-7 মিনিট এক্সট্রা লেগে গেলো, বাট এনিওয়ে কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখন যেতে হবে, গিয়ে লগ ইন করতে হবে। 10:30 থেকে আমার একটা কল আছে, সো তার আগে সেটেল আপ করে বসে যেতে হবে। আর সারাদিন অবভিয়াসলি কাজও বেশ ভালোই থাকবে, তো চেষ্টা করতে হবে যতটা তাড়াতাড়ি আমি করে বেরোতে পারি। বেরিয়ে বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে যে আমি যেটা বললাম, জিমের ক্লোথস ব্যাগ সব নিয়ে বেরিয়েছি, ওটা জিমটা করে বাড়ি যাওয়া, বাড়ি গিয়ে আগেন লগ ইন করবো। দেন আবার আমার একটা কল আছে ফ্রম 8:30। সো এইসবই হচ্ছে প্ল্যান। তারপরে যাব ঠাকুর আনতে। সো লং ডে, দেখা যাক কীভাবে কী হয় না হয়। চলো দেখা হচ্ছে। এই ফাইনালি বেরোলাম অফিস থেকে। এখন বাজে 6টা। আমার বেরোবার ইচ্ছে ছিল আরেকটু আগে, সো দ্যাট আমি একটু পৌঁছে একটু জাস্ট হাফ অ্যান আওয়ার 45 মিনিটস জিম করে দেন বাড়ি যেতে পারতাম, বিকজ আগেন 8:30 থেকে আমার কল আছে, সো আমাকে লগ ইন করতেই হবে আবার। তো সেটাই ছিল প্ল্যানটা। বাট প্রবলেমটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের অফিসে অনেক নিউ জয়েনার্সরা জয়েন করেছে, সো এখন কাজ পাচ্ছে। অ্যান্ড আজকে কোনো সিনিয়র সেরকম ছিল না, সো আমি একাই ছিলাম। তো যার জন্য আমাকে ওদের কোয়েশ্চেন্সের জন্য একটু থাকতেই হলো। এখন তো 6টা বাজে, আর এখন মেন প্রবলেমটা আর কিছু না, দেখো বেসিক্যালি যেতে খুব টাইম লাগে। যেটা আমি আরও হাফ অ্যান আওয়ার আগেও যদি বেরোতাম, আমি হয়তো যেটা 40-45 মিনিটে পৌঁছে যেতাম, এখন আমার সেই জার্নিটা ট্রাভেল করতে 1 ঘন্টা লাগবেই ফর শিওর। সো বেশি লেট ওদিকে পৌঁছতে হলে দেন অবভিয়াসলি আমার তখন জিম যাওয়াটা চাপ হয়ে যাবে। সো এটাই হচ্ছে ব্যাপার। এনিওয়ে চলো বেরোই আপাতত অফিস থেকে। আবেরি একটু বেরিয়েছি আন্টির সাথেও, তো ওই হচ্ছে ব্যাপার। ফাইনালি আমরা ঠাকুর আনতে এসে গেছি। আমি বাড়ি ফিরেছি আজকে প্রায় তখন 7টা, বাট ফিরে তখন আর কোনো ভিডিও করতে পারিনি, বিকজ টায়ার্ডও ছিলাম আর হাতে বেশি সময়ও ছিল। আমি যখন ফিরছি জাস্ট তখন আমাকে গুড্ডু ফোন করে বলল যে আমাদের যেই হাতে টানা যে একদম লোহার যে টাইপের লরি, মানে ট্রলি টাইপের বলে, তো সেইগুলো আমাদের আসার কথা ছিল, বাট সামহাও ওরা লাস্ট মোমেন্ট বলে সেটা দিতে পারবে না। সো সেটা নিয়ে একটা একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো যার জন্য তখন আমি আর সামহাও তাড়াতাড়ি ফিরে আমরা ওটাকে ফার্স্ট একটু ডিসাইড করলাম কী করা যায় না করা যায়। দেন আমরা একটা ফাইনাল কল নিলাম। ফাইনালি এসছি, এখন বাজে অলমোস্ট 10:05 মিনিট বাকি আছে। তো এখন সাজ পুরোটা কমপ্লিট হয়নি, কিছুটা যতটা ওরা করে পাঠাবে প্যান্ডেলে সেইখানেরও কিছু টুকটাক বাকি আছে, তো সেটা চলছে। হয়ে গেলে আমরা মাকে নিয়ে বেরোবো এখান থেকে। তো আমার মনে হয় বেরোতে বেরোতে আরও কিছু না হলেও 45 মিনিটস। বাট তার আগে আমি একবার গ্লিমসটা দিচ্ছি কেমন হয়েছে আমাদের ঠাকুরটা, জাস্ট দেখাচ্ছি সামনে থেকে।
এই যেটা হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে আমাদের সরস্বতীর ঠাকুর। এবার আমরা একটু রেড শাড়ি করেছি, কখনোই আমাদের হয়নি, এটা ফার্স্ট টাইম রেড অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন করা হয়েছে। শুরু হয়ে গেছে তোলার প্রসেসটা, এখন ঠাকুরটা টেনে আনছে ওরা। দড়ি দিয়ে যে সাপোর্টটা করে সেই সাপোর্টটাও করা হয়ে গেছে। এবারে আসল পার্টটা আসছে, এখন তুলতে হবে। এসে গেছে সেই টেন্স মোমেন্টটা, যেটা আমরা এত বছর ধরে পুজো করছি, বাট এই সময়টা আমাদের একটু অবভিয়াসলি একটা নার্ভাস তো লাগেই, যদিও বা আমাদের কোনোই কন্ট্রিবিউশন নেই। বাট যখন ঠাকুরটা হেলায়, এত বড় ঠাকুরটা, তখন একটু তো সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে কীরকম হয় ব্যাপারটা। আর এইটা আমাদের যেটা বিসর্জন নেয় সেটা এত উঁচু হয় না, বাট এটা কিন্তু খুব খারাপও হাইট নয় এত বড় ঠাকুরের জন্য। কারেন্টলি যে লরিটাকে একটুখানি পেছনে টেনে নিচ্ছে, নিয়ে ঠাকুরের সাথে লেভেল করে দেওয়ার চেষ্টা করছে। একটা সাইড উঠে গেলে আর এই দিকের যে এন্ডটা, এটা হাত দিয়ে টেনে তুলে দেবে, এটাই হচ্ছে টেকনিকটা। আর ওদিকে দড়িটা দিয়ে লরিটার সাথে বেঁধে নিয়েছে। এবার চাগিয়ে তুলবে। জয় মা সরস্বতী। উঠে গেছে মনে হচ্ছে। চলো চলো, জয় মা। উঠে গেছে। আরেকটা ট্রিকি পার্ট, ঠাকুরটা আমাদের এসে গেছে প্রায়, আর বেরোবার যে গলিটার মুখে একটা ওই উপরে ওভারহেড একটা ব্যারিয়ার কাইন্ড অফ রয়েছে, তো ওটাই যাতে না লেগে যায় সেটাই হচ্ছে দেখার ব্যাপার। এই যে ঠাকুর আসছে আমাদের, আর আস্তে 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 এগুলোই একটু প্রবলেম হয়, বড় ঠাকুরের এগুলো আটকে যায়। আর মেন প্রবলেমটা যেটা আমাদের টেনশন, সেটা হচ্ছে এইখানের এই ব্যারিয়ারটার জন্য। ফাইনালি ঠাকুর এসে গেছে আমাদের পাড়ায়। এবার এখন এখানে একটু এই তারের প্রবলেম আছে, এখান থেকে আস্তে আস্তে সাবধানে কাটিয়ে বার করতে হবে। অলরেডি আমাদের একটা ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তো এখানটা একটুখানি কেয়ারফুলি করতে হবে, কাউকে ওপরে উঠতে হবে। ঠাকুর এসে গেছে আর রাস্তায় চলছে আলপনার কাজ, আলপনা রঙ্গোলি যাই বলো, পেইন্টিং হচ্ছে বেসিক্যালি। সামনে থেকে দেখাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ উইথ দ্য মিসফিটস। আজ সরস্বতী পুজো, পাড়ায় যাব। তার আগে সকালবেলা উঠলাম, চান করলাম। আজকে তো অবভিয়াসলি উপোস, গোলুর আমার দুজনেরই। ওর আজকে ওয়ার্কিং, আজকে আমার ফ্লোটিং হলিডে। তো একটু পরে রেডি হব। ঠাকুরমশাই বোধ হয় 11টা নাগাদ আসবে, সো উই স্টিল হ্যাভ টাইম। এখন 10টা 10 বাজে। তারপর রেডি হয়ে যাব পাড়ায়, অঞ্জলি দেব,
থাকবো। আজকে খিচুড়ি ভোগ খাওয়া আছে ওখানে, মায়েরাও আসবে বিকেলে। বেসিক্যালি আজকে মানে আমাদের এবারে 50th ইয়ার আমাদের পাড়ায়, সো একটু ধুমধাম তো আছেই। ঠাকুরও দেখাবো তোমাদের কেমন হয়েছে। অবভিয়াসলি অন্যবারের থেকে এবারে জাঁকজমকটা একটু বেশি। আর আমি একটা রিলও আপলোড করেছি, রিল মানে ওই শর্টস আপলোড করেছি কালকে রাতেই, ফার্স্ট লুক ঠাকুরের। সো চলো রেডি হই, তারপর দেখা হচ্ছে। আমি সরস্বতী পুজোর রেডি। আমি এখন অপেক্ষা করছি গোলু কখন রেডি হবে। আমি ভাবছি ওর অপেক্ষা করবো না, আমি পাড়ায় অলরেডি চলে যাব, কারণ হি ইজ ওয়ার্কিং। আর ওর কতক্ষণ টাইম লাগবে আই হ্যাভ গট নো ক্লু। সো আমি তো রেডি। কেমন লাগছে তোমরা সবাই ব্লগে জানিও। হলুদ ইজ আ মাস্ট ফর মি সরস্বতী পুজোয়। আর দিস ইজ মাই নতুন শাড়ি ফ্রম শিপ্রা কালেকশন। শিপ্রাকে তোমরা অনেকে ফেসবুকেও ফলো করে থাকতে পারো, আমি ওর থেকে অনেক শাড়ি নিই। আর সো চলো এবার পাড়ায় যাওয়া যাক। পাড়ায় কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদের দেখাই। সো আমি পাড়ায় এসে গেছি। এই যে দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দ্য প্যান্ডেল। আর আমি তোমাদের নিয়ে যাচ্ছি সামনের দিকটা। সামনের দিকে এবারে খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো দেখছি কে কে আছে এখন। মনে হচ্ছে না পাড়ায় সবাই এসছে। এই যে কাল সারা রাত ধরে এই রঙ্গোলিটা দেওয়া হয়েছে, সবার একটা একসঙ্গে মিলে বসে করা হয়েছে। তোমরা হয়তো দেখেইছো আগের ব্লগে। আর এই যে ঠাকুর, কাকু বসে আছে। পাড়ায় সেরকম কেউ এখনো আসেনি। খুবই সুন্দর এবারে করা হয়েছে। বলো গো। এই যে আমাদের রঙ্গোলি, সবার যৌথ প্রচেষ্টা হয়েছে। আর সাইডগুলো জাস্ট এরকম পেন্ট করে দেওয়া হয়েছে। লাইটসগুলো খুব সুন্দর, রাতে জ্বললে বুঝতে পারবে। এখানে রান্নার ব্যবস্থা হয়েছে, এখানেই আমাদের ভোগ রান্না হয় আমাদের গ্যারেজে। ঠাকুর মশাই আসতে অনেকটা লেট করে দিয়েছে, এখন প্রায় 2টা বাজতে চললে এখনো অঞ্জলি দেওয়া হয়নি। সো এখানে এমনিও ভোগ রান্না হয়তো একটু কেয়াস চলেই। আর গোলু খুব রেগে গেছে যে ঠাকুরমশাই লাস্ট মোমেন্টে আমাদের ঝুলিয়ে দিয়েছে, অন্য ঠাকুরমশাই এসছে বেসিক্যালি। সো অঞ্জলিটা দেওয়া হোক, তারপর দেখি কখন খাওয়া দাওয়া হয়। নমো বিষ্ণু। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তার হারে। পুজো শেষ, এবার ভোগ বিতরণের পালা। তাই আমি আমার ইউনিফর্মে চলে এসেছি, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। শাড়ি পরে এসব কাজ হয় না। ভোগ বিতরণ করে আমরা নিজেরা খাবো। সো আমি বাড়িতে এসেছিলাম একবার ফ্রেশ হতে। সো চলো আবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এটা দিয়ে দিয়ে দিলে আনছি দাঁড়াও, হচ্ছে বাবু একটু এগুলো ধরে বিশাল করো বিশাল করো। পুজোর পর
ঋষিকা, সৌরজিৎ, রোহান আমাদের সাথে একটু দেখা করতে এসছে, তো ওরা বললো যে চল একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি, তো তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছি আজাদিনদের এখানে। আর বাড়িতে রাজদীপও এসে গেছে, ও একটু ওয়েট করছে বাড়িতে, ফিরে গিয়ে ওর সাথে আবার আড্ডা মারবে। আজকে ঋষিকাকে যা লাগছে না, বল গোলু তোর কি খবর? আমার খবর খুব খারাপ, অনেস্টলি আমি আর পারছি না। এইটুকুতে এত টায়ার্ড হয়ে গেলে হবে? এইটুকুনি না, বেসিক্যালি কতদিন ধরে চলছে আমাদের পাড়ায় এত বড় পুজো হয়, কোনো লোকই নেই। হাতে করে 3-4 জন নিয়ে এত বড় একটা পুজো করছে। নেক্সট ডে রন থাকবে। খুব খারাপ অবস্থা, আর পারছি না। আর 2-3 দিনের মধ্যে পুজোটা শেষ হলে একটু রেস্ট আমার। প্রচণ্ড টায়ার্ড এখন, আর মাও বাড়ি ঢুকে গেছে এখন, বিকজ মা অনেকক্ষণ ধরেই ভোগ দেওয়া, বাড়িতে দিতে যাওয়াও প্রায় করছিল এসব। তো এখন আমি যাচ্ছি একটুখানি ড্রেস চেঞ্জ করলাম আর যাচ্ছি প্যান্ডেলে। আরতিও হয়ে গেছে, সন্ধ্যা আরতি, সেটা দেখা হলো না বিকজ অন্যান্য কাজে বিজি ছিলাম আমি আর গুড্ডু এতক্ষণ। আবিরও একটু রেস্ট নিচ্ছে। সো যাই, দেখি কি ব্যাপার না হয় না হয়, বিকজ এরপরে অন্যান্য কিছু পেমেন্ট করার আছে, সেগুলো হিসেবপত্র করার আছে। কালকে একটা ছোট্ট মেম্বার্সরা গ্যাদারিং করার চেষ্টা করছি, তো সব মিলিয়েই একটু বিজি। ফাইনালি দিনটা শেষ হচ্ছে আজকে, সরস্বতী পুজোর দিনটা আমাদের জন্য খুবই হেক্টিক ছিল অনেস্টলি, বিকজ অবভিয়াসলি ভালো কেটেছে এই দিনটা, বিকজ আমার অফিস ছিল আর তার সাথে পাড়ায় পুজো ছিল। সো আমাকে মাঝে মাঝে একটু পুজো অ্যাটেন্ড করতে হয়েছে, বা বাকি টাইম কাজও করেছি। আর যথেষ্টই মানে এরমভাবেই হেক্টিকভাবে দিনটা কেটেছে। আর এখন মানে সবাই বাড়ি যাওয়ার চান্স পেয়েছে, বেসিক্যালি গিয়ে একটু ফ্রেশন হওয়ার চান্স পেয়েছে, কেউ ঘুমিয়েছে। আমি জাস্ট একদমই টাইম পাইনি, আমি বা গুড্ডু আমরা কেউ টাইম পাইনি, বিকজ আমাদেরকে কন্টিনিউয়াসলি কিছু না কিছু ক্যালকুলেশনস মাথায় চালাতেই হচ্ছে, যে কত টাকা উঠবে, কোথায় টাকা দেওয়ার আছে, এরপর বিসর্জন আছে সেখানে কত টাকা লাগবে। আর বুঝতেই পারছো আমাদের পুজোর বাজেট মোটামুটি সরস্বতী পুজো হিসেবে অনেকটাই বেশি হয়। কি পড়ে গেল? সরস্বতী পুজো হিসেবে আমাদের প্রায় 1 লাখ প্লাস আমাদের বাজেট হয় পুজোর। তো এটা অনেকটাই ব্যাপার। এখন অবভিয়াসলি টাকা কালেক্ট করা, বিকজ এক্সপেন্স বাড়ছে, তো সব মিলিয়ে একটু সেসব করতে করতেই সন্ধ্যাবেলা বাজেটিং, কোথায় কি কত টাকা পাবে। আর ফাইনালি এখন আমরা একটু খিচুড়ি খেলাম। দুপুরের খিচুড়ি আমাদের অনেক ছিল, এখনও আছে, সেসব এখন চলছে, যে কাকে কীভাবে কী দেওয়া যায় না দেওয়া যায়, কীভাবে শেষ করা যায় খিচুড়িটাকে করে। এবার আমরা যাব বাড়ি। আবিরকে জাস্ট আমি ছেড়ে এলাম, বিকজ ও খুব টায়ার্ড হয়ে গেছে, এসেছিলো, আবার ওকে ছেড়ে এলাম। আর এখন আমরা লাস্ট জাস্ট এগুলোকে ক্লিয়ার আপ করে আমরাও বেরোবো, বাড়ি যাব। গিয়ে আমি আজকে শুলে জাস্ট পুরো ডেড, এত টায়ার্ড আমি আর কি বলবো। কালকে আবার সকালবেলা উঠে অফিস তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি লগ ইন করতে হবে, বিকজ কালকেও আমাদের ঠাকুর থাকছে। আর কালকে তোমাদের যেটা বলছিলাম একটা ছোট্ট গ্যাদারিং টাইপের আছে। সো আমরা মেম্বার্সরা সবাই টাকা কন্ট্রিবিউট করেই একটা গ্যাদারিং কাইন্ড অফ করছি এটা। সো কালকে আমাদের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি আর চাপ, চিকেন চাপ। সো সেসব নিয়ে আবার আছে, প্লাস কালকে অবভিয়াসলি অনেক টাকা আমাদের কালেকশন করা বাকি আছে, যেগুলো আমরা এতদিন করে উঠতে পারিনি টাইম কনস্ট্যান্টের জন্য। সো সেগুলোও আছে। তো সব মিলিয়ে কালকের দিনটাও হবে হেকটিক, বাট কম্পারেটিভলি আজকের থেকে ডেফিনেটলি কম। এনিওয়ে, চলো দেখা হচ্ছে। ফাইনালি ফিরে এসছি আমি বাড়ি, আর এবার জাস্ট আমি শুয়ে পড়বো, আর কিচ্ছু নয়, বিকজ যেটা তোমাদের বলছিলাম প্রচণ্ডই টায়ার্ড। কালকে সকালে অফিসও আছে, সো কালকে অফিস যাবো না, ওয়ার্ক ফ্রম হোম, বাট আর্লি লগ ইন করতেই হবে কাজ সব শেষ করার জন্য, বিকজ বিকেলে অবভিয়াসলি একটু চেষ্টা করবো তাড়াতাড়ি লগ অফ করা। যায় না কতটা সাকসেসফুল হবো, বাট চেষ্টা করতে হবে। আর জিমটাও যাওয়া হচ্ছে না এই পুজো এইসবের জন্য, তো সেটাও আস্তে আস্তে স্টার্ট করতে হবে। জানি না কালকেও আগেন সেটাও করতে পারবো কি না, বিকজ বিকেলে কিছু কাজ আছে পুজোর। অল ডিপেন্ডস কখন আমি লগ অফ করতে পারছি, আর সেটাও ডিপেন্ড করছে কখন সকালে লগ ইন করতে পারছি। তো যাই হোক, আর দিনটাকে স্ট্রেচ না করে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার দিনটা ভালো কেটেছে আজকে সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে একসাথে। সরস্বতী পুজো তো সবার বাড়িতেই হয়, তো আশা করছি তোমরা সবাই ভালো করে কাটিয়েছো। অ্যান্ড দেখা হচ্ছে কালকের ভ্লগে, শেয়ার করতে থাকবো তোমাদের সাথে কালকেও কী করছি আমরা।
আর কীভাবে কাটাচ্ছি কালকের দিনটা, আর তার পরের দিনও তো বিসর্জন সত্য সমাজের সঙ্গে পুরো সবটাই শেয়ার করতে থাকবো। আমাদের পাড়ার পুজো সব কিছুই আমাদের এক্সপিরিয়েন্স আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমাদের ভ্লগের থ্রুতে। সো স্টে টিউনড, দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভ্লগস। গুড নাইট।